সুদর্শনার লেখা চিঠি পড়ে রোশনাইয়ের বাবার নাম জেনে গেল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাইকে নিয়ে চলে এসেছিল কাশি স্টেশনে আরণ্যক। তার মধ্যে অনেক ঝড় ঝাপটা গেছে। তখন আরণ্যক বলে, আমি জানি না তোমাকে কি বলে বিদায় দেব, শুধু এটুকু জানি তুমি ভালো থেকো, সেখানেই থেকো, ভালো থেকো। আর তোমার স্যারজির যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলতে কিন্তু ভুলো না, একবারও দ্বিধাবোধ করবে না। কারণ আমার বারবার মনে হবে আমি যদি তোমার জন্য কিছু করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে, আর সেটুকু তো আমি চাইতেই পারি, তাই না? এরপর রোশনাই বলে, অনেকটা সময় হয়ে গেছে আর আপনার ট্রেনও ছেড়ে দেবে, আমি তাহলে আসি স্যারজি, বলেই রওনা দিচ্ছে। তখনই জিজ্ঞেস করে আরণ্যক, কিন্তু তুমি কোথায় যাবে? তখন রোশনাই বলে, দেখি একবার রেল স্টেশনের জিআরপির সাথে কথা বলে তারপর একটা ব্যবস্থা করছি, এই বলেই চলে যায়। আরণ্যকও গাড়িতে উঠে পড়েছে। ট্রেনে উঠে যাওয়ার পর পকেটে কিছু একটা বুঝতে পারে রয়েছে, হাত দিয়ে দেখে একটা চিঠি, আর যেই চিঠিটা লিখেছিল সুদর্শনা মানে রোশনাইয়ের মা। যখন রোশনাই জানতে পারে তার মা মারা গেছে, তার মধ্যেই পুলিশ এসেছিল, তারপর রাজেশ ভাই এসেছিল, তখনই ওই চিঠিটা কুড়িয়ে পেয়েছিল আরণ্যক, আর সেই চিঠিটা পকেটের মধ্যেই রেখে দিয়েছিল। আরণ্যক জানেও না চিঠিতে কি লেখা রয়েছে, আর রোশনাই তো আরোই জানে না। এরপর আরণ্যক সেই চিঠিটা পড়তে শুরু করেছে, যেখানে লেখা রয়েছে, বিশেষ করে সুদর্শনা লিখেছে, রোশনাই আমি তোকে খুব ভালোবাসি, জানিস তো, এই গোটা একটা পৃথিবীতে তুই আমার সব থেকে বড় আপন, আর যে আমার কেউ নেই, আর তুই হলি আমার জীবনের সব থেকে সেই মুহূর্ত যেখানে আমি আনন্দ পেয়েছিলাম। তুই যখন আমার কোলে এসেছিলিস প্রথমে, আমি যে কি খুশি হয়েছিলাম। চারিদিকে আমার অন্ধকারময় জীবনে তুই এসেছিলিস আলো নিয়ে, তাই জন্যই তো তোর নাম রেখেছিলাম রোশনাই। কিন্তু সারাটা জীবন ধরে আমি যে কষ্টটা ভোগ করেছি, আমি চাইনি কখনোই তুই সেই কষ্টটা পাস। তুই অনেক দিন ধরে আমাকে বলতিস আমার বাবার নাম কি, মানে তোর বাবার নাম কি, কিন্তু আমি পাইনি, আমি সেই উত্তর দিতে পারিনি, আমি খুঁজে পাইনি যে কি উত্তর দেব। তবে হ্যাঁ, আজ বলছি, তোর বাবা হলো সেই গুরুজি, আর তার কুকীর্তি আমি কাউকেই বলতে পারিনি। তোর মতন একটা ফুটফুটে মেয়েকে যে অস্বীকার করে, দূরে সরিয়ে দেয়, সে মানুষ হতে পারে না রে রোশনাই, সে অন্য কিছু হতে পারে। চিঠিটা পড়ার সময় আরণ্যকের চোখ থেকে জল ঝরতে থাকে, আর তখন আরণ্যক আরো বাকিটুকু পড়ে নিচ্ছে। সেখানে লেখা রয়েছে, গুরুজি আমার সাথে মিথ্যে বিয়ের নাটক করেছিল, সে যে আমার সাথে বিয়ে বিয়ে খেলছে এটা তো আর আমি বুঝতে পারিনি। তুই যখন কোলে এলি তখন তাকে বলেছিলাম, কিন্তু সে প্রথম থেকে অস্বীকার করে গেছে। আসলে আমি পরে বুঝতে পেরেছি সে তোর দায়িত্ব নিতে চায়নি, কিন্তু ফুর্তি করার সময় তার মনে ছিল না। আমি জানি রোশনাই, আমি এই পৃথিবী থেকে চলে যাচ্ছি, তুই একা হয়ে যাবি, কি করব বল, আমার যে এই পৃথিবীতে আর বাঁচতে ইচ্ছে করে না। তুই ভালো থাকিস, রাজেশ ভাইকে বিয়ে করিস না, অনেক দূরে চলে যাস, সেখানে গিয়ে নিজের মতন একটা জীবন শুরু কর, দেখ সব ঠিক হয়ে যাবে। চিঠিটা পড়ার পরেই তখনই মনে মনে আরণ্যক ভাবে, আচ্ছা আমি যদি গুরুজির সামনে নিয়ে যাই রোশনাইকে তাহলেই তো হয়। আর এদিকে রোশনাই চলে গেছে সেই জিআরপির কাছে, আর বলে, স্যার আমি একটা জায়গায় যেতে চাই, সেই জায়গায় না গেলে আমার ভালো লাগছে না, আমি চিনিও না স্যার, কিভাবে যাব? পুলিশ অফিসার বলে, দেখুন ম্যাডাম, আপনি কার সাথে এসেছেন এতটা? তখনই সে বলে, আমি একজন ড্রাইভারের হাতে পায়ে পড়ে তার গাড়িতে করে এসেছি, বাকি রাস্তাটা স্যার আমাকে যদি একটু বলে দেন। তখনই অফিসার বলে, আপনি বাইরে গিয়ে কোনো টোটোতে উঠে বলে দিন কোথায় যাবেন, তারা একদম সেই জায়গাটাতেই নিয়ে যাবে, চিন্তা করবেন না। আর আপনি এসপি সাহেবের সাথে দেখা করবেন, তাই তো? যান, আপনি দেখা করে আসুন। এর মধ্যেই তখন আরণ্যক ভাবে, যেভাবেই হোক রোশনাইকে খুঁজে পেয়ে রোশনাইকে নিয়ে আমি কলকাতায় যাবই। আর রোশনাইয়ের গরিমা দিদি তো ভালো, গরিমা তো আজকালকার মেয়ে, ও তো বুঝতে পারবে সবটা, কেন আমি রোশনাইকে নিয়ে এসেছি সাথে করে। আশা করি কোনো অসুবিধা হবে না, আর আমাকে যা করবার ঝপ করে ফেলতে হবে। ট্রেন থেকে নেমে গিয়ে রোশনাইকে খুঁজতে শুরু করেছে আরণ্যক, আর এরপরেই চলে গেছে অফিসারের কাছে, আর বলে, স্যার এখানে একটা মেয়ে এসেছিল বেনারসি পরে, মাথায় সিঁদুর দিয়ে, সবে সবে বিয়ে হয়েছে এরকম। তখনই অফিসার বলে, হ্যাঁ এসেছিল তো, সে তো বলছিল এসপি সাহেবের অফিসে যাবে, একটা আশ্রয় খুঁজছিল, দেখুন ওনাকে ওখানে গেলেই হয়তো পাবেন। আরণ্যক বলে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর লোকাল টোটোওয়ালাকে বলে, দাদা আমাকে এখানে নিয়ে চলুন। তখন টোটোওয়ালা বলে, এটা তো অনেক দূর, ভাড়া দিতে পারবেন তো? আর তখনই আরণ্যক বলে, যত ভাড়া লাগে দেবো, চলুন আপনি। এরপর চলে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় গরিমা অনেকবার করে ফোন করতে থাকে আরণ্যককে, কিন্তু বারবার করে আরণ্যক সেই ফোনটা কেটে দেয়। গরিমার চিন্তা আরোই বাড়তে থাকে, আর বলে, কেসটা কি হলো?
বারবার করে এইভাবে ফোন কেটে দিচ্ছে কেন? আরণ্যক তো আমার ফোন এইভাবে কাটে না, কি হলো? এর মধ্যেই খুব টেনশনও করতে থাকে। অন্যদিকে এসপি সাহেবের অফিসে চলে গেছে রোশনাই। সেখানে লোকাল যে অফিসার ছিল সে তখন বলে, আপনি কি এসপি সাহেবের সাথে দেখা করবেন? আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট করা আছে? তখন রোশনাই বলে, না সেটা তো নেই, তবে খুব এমার্জেন্সি আছে, একটু যদি দেখা করে কথা বলতে পারতাম খুব ভালো হতো। অফিসার তখন বলে, আচ্ছা আপনি অপেক্ষা করুন, স্যার তো এখনো আসেনি, আসলে আমি আপনার সাথে দেখা করিয়ে দিচ্ছি। রোশনাই বলে, বেশ, আপনি যখন বলছেন আমি অপেক্ষা করছি। এর মধ্যেই চলে এসেছে আরণ্যক। আরণ্যক এসে রোশনাইকে বলে, রোশনাই আমি তোমাকে পাগলের মতন খুঁজতে খুঁজতে এখানে এসেছি, তুমি আমার সাথে কলকাতায় চলো, তোমাকে কলকাতায় নিয়ে যাব বলেই এখানে এসেছি আমি। আর তখনই রোশনাই বলে, কিন্তু স্যারজি কেন আমাকে কলকাতায় নিয়ে যাবেন কেন? আমি তো এখানেই ভালো আছি, এখান থেকে কোনো একটা জায়গায় চলে যাব। আরণ্যক বলে, তোমার গরিমা দিদি অনেক বুঝতার মেয়ে আছে, আমি তাকে পুরো কথা বলে দেবো, সে নিশ্চয়ই বুঝতে পারবে সবটা। এদিকে সুরঙ্গমার কাছে এসে বলে গরিমা, জানো তো মম, অনেকবার ধরে আমি আরণ্যককে ফোন করছি, কিন্তু আরণ্যক বারবার ফোনটা কেটে দিচ্ছে, ও যে কি করছে আমি বুঝতে পারছি না। সুরঙ্গমা বলে, কি বলছোটা কি? এরপরেই ফোন করেছে সুপ্রকাশকে আর বলে, দাদা বলছে আরণ্যকের কোনো খবর পাওয়া গেছে বা রোশনাই? তখনই সুরঙ্গমার দাদা মানে সুপ্রকাশ বলে, না রে, আরে ওই রোশনাই তো পালিয়ে গেছে, রাজেশ ভাই তো তন্ন তন্ন করে রোশনাইকে খুঁজছে, কোনোভাবেই পাচ্ছে না। আর আরণ্যকের কথা আমি বলতে পারবো না, তুই তো জানিস আরণ্যক এই বাড়িতে আসেওনি, আমাদের সাথে কারোর সাথে যোগাযোগ রাখিনি, ওর সাথে আমাদের কোনো যোগাযোগ তারপরে আর হয়ইনি। সুরঙ্গমা বলে, কি যে করি বুঝতে পারছি না, আজকে ছেলেটা ট্রেনে ওঠার কথা ছিল, এতক্ষণ ট্রেনে যদি উঠে যেত তাহলে তো নিশ্চয়ই ফোন ঘাটতো, ফোনটা তো ধরতো। ও এমন কোনো কাজে রয়েছে যেখানে ফোন ধরা সম্ভব না, কিন্তু কি কাজে রয়েছে সেটাই তো বুঝতে পারছি না। তখনই সুপ্রকাশ বলে, বলছিলাম কি সুরঙ্গমা, এই রোশনাই আবার আরণ্যকের ঘাড়ে ওঠেনি তো? আমার কিন্তু যথেষ্ট ডাউট হচ্ছে, দুজনাই কোনো আতাপাতা নেই, বুঝতে পারছি না কি হচ্ছে। সুরঙ্গমা বলে, কি বলছো কি দাদা? এরপর ফোনটা কেটে দেয়। তখনই গরিমা বলে, কি হয়েছে মম, তুমি এরকম শুকিয়ে গেলে কেন? সুরঙ্গমা বলে, দাদা বলছিল রোশনাই আবার আরণ্যকের ঘাড়ে ওঠেনি তো, সেটারই একটা ভয় পাচ্ছে। গরিমা বলে, না না, আরণ্যক আমাকে ঠকাতে পারে না, ইম্পসিবল, আরণ্যকের চোখে মুখে যে ভালোবাসা আমি দেখেছি আমার প্রতি, সেটা কখনোই ফেক হতে পারে না মম। সুরঙ্গমা বলে, মানলাম সেটা ফেক হতে পারে না, কিন্তু জীবনে বিপদ কোন সময় বলে কয়ে আসবে সেটা তো কেউ জানে না, হতেই পারে অন্যরকমের কিছু ঘটেছে, না হলে কেন আরণ্যক তোমার ফোন ধরছে না বলো? এরপরে রোশনাই বলে, না স্যারজি আমি কলকাতায় যেতে পারবো না। তখন আরণ্যক বলে, কলকাতায় তোমায় যেতে হবে, তুমি চলো, আমি তোমার দেখভাল করব, আর অনেক সত্যি তুমি জানতেও পারবে, তাই বলছি চলো আমার সাথে, আর সময় নষ্ট করো না, সময় নষ্ট করলে কিন্তু হবে না, চলো। এর মধ্যে গরিমা সুরঙ্গমা সবাই খুব টেনশনে পড়ে গেছে, কি করবে। সারাদিন এদিকে কিছু খায়ও নি রোশনাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেছে। তখনই আরণ্যক আর সেখানকার ম্যানেজার বলে, স্যার আমাদের এখানে নিউলি ম্যারিড কাপল যারা আসে তাদের জন্য এই ছোট্ট ফুলের তোড়াটা আমরা দিই। এরপর ছোট্ট ফুলের তোড়াটা দিতে থাকে এই রোশনাইকে। আরণ্যক বলে, রোশনাই উপহারটা নাও। তো রোশনাই উপহারটা ধরতেই আর আরণ্যক উপহারটা ধরতেই অনেকগুলো ফটো তুলতে থাকে, যেই ফটোটা মনে হচ্ছে ছাড়া হবে সোশ্যাল মিডিয়ায়। আর তখন রোশনাই বলে, এটা কি ঠিক হলো স্যারজি? আমার কিন্তু খুব ভয় করছে।